বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের আবৃত্তি ও গানে গানে স্মরণ করেছেন আবৃত্তিকার ও শিল্পীরা। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে লাল জুলাই কবিতার শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রখর রোদ উপেক্ষা করে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতার মধ্য দিয়ে শুরু হয় লাল জুলাইয়ের কবিতা অনুষ্ঠান। এরপর বিভিন্ন দেশাত্মবোধক গান ও কবিদের নিজেদের লেখা কবিতা আবৃত্তি করা হয়। আবৃত্তিকারকরা জানান তারা নিজ উদ্যোগে শহীদদের স্মরণ করার জন্য কবিতা আবৃত্তি করতে এসেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা বাংলাদেশ থেকে যেই সকল ছাত্র নিহত হয়েছিল তাদেরকে স্মরণ করা, সেই সঙ্গে সেই পিতামাতাকে, সেই পরিবারকে স্মরণ করা যারা তাদের সন্তান হারিয়েছিল, যারা তাদের ভাই হারিয়েছিল, যারা তাদের কলিজার টুকরাকে হারিয়েছিল। তারা কিভাবে যেন সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কলিজার টুকরা হয়ে গেছে এবং সেই সময়টা যেন আমরা কখনো ভুলে না যাই। কারণ এই জুলাই কিন্তু অন্য কোনো বছরের জুলাই নয়, এই জুলাই স্থায়ী হয়েছিল 36 জুলাই পর্যন্ত। সর্বস্তরে আবৃত্তি শিল্পীরা এসছে, যেটা উল্লেখ করার মতো বিষয়, এটা কোনো নির্দিষ্ট সংগঠন, সবে আসছে স্বতঃস্ফূর্তভাবে। আমি নিজেও আসছি কবিতা পড়ার জন্য, নিজের লেখা একটা কবিতা আবৃত্তি করব। আর হচ্ছে এই যে এত তরুণের প্রাণীর বিনিময়ে একটা নতুন বাংলাদেশ আমরা পেলাম। আমি আশা করি আগামীর বাংলাদেশ অনেক সুন্দর হবে, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে পরাজয়ের কোনো গ্লানি থাকবে না। এতগুলা প্রাণ ঝরে গেল প্রতিবাদ করতে গিয়ে। তারা তো ভালোই চাইছিল আমাদের দেশের জন্য, তাদের যে কোটা মুভমেন্টটা করলো, তো এটা আসলে অ্যাভয়েড করা যাইতো। স্বৈরাচারী সরকার বেশি দেরি করে ফেলছে এবং তাদের পতন এটা তাদের প্রাপ্য ছিল। এটা থেকে ভবিষ্যৎ যারা সরকার বা বর্তমান যারা আছে তাদের সবারই আসলে শিক্ষা নেওয়া উচিত যে ডিক্টেটরশিপ জিনিসটা ভালো না। বা মানুষের যে দাবি, মানুষের দাবিগুলো আসলে সরকার যেই সরকারই থাকুক, যেই পাওয়ারে থাকুক, তাদের দায়িত্বই হচ্ছে জনগণ কি চায়, তাদের নিডগুলাকে ফুলফিল করা যে কোনো গভর্নমেন্টের দায়িত্ব। এটা আমাদের বর্তমানে প্রধান উপদেষ্টা একজন নোবেল বিজয়ী মানুষ এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এখন আমাদের বাংলাদেশ একদম ধাপে ধাপে এগিয়ে যাবে এবং এই বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের স্টুডেন্টরা, জেনজিরা নিজেদেরকে প্রমাণ করে দিবে যে বাংলাদেশের ছেলেমেয়েরাও পারে এবং পুরো বিশ্ব দরবারে নিজেদেরকে বাংলাদেশের নাম আর উজ্জ্বল করবে। এটাই আমি কামনা করি বাংলাদেশ থেকে ভবিষ্যতে। এটা কোনো রাজনৈতিক সংগঠন থেকে না, এটা শুধুমাত্র আমরা যারা কবিতাকে ভালোবেসে লালন করেছি শুধুমাত্র তাদের একটি কবিতার অনুষ্ঠান।